সো হাই এভরিওয়ান, এবার তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স এবং জেনারেল সেক 1 বা বিজনেস রাইটিং বা বিজনেস কমিউনিকেশন পেপারটা সাজেশনস দিয়ে দেবো। সো তার আগে কিছু কথা বলি যে তোমাদের শুধু তোমাদেরই নয়, বিজনেস রাইটিং বা বিজনেস কমিউনিকেশন পেপারটা তোমাদের অনেক দাদা দিদিদের, মানে যারা থার্ড সেমিস্টার ইংলিশ অনার্স ছিল এবং যাদের থার্ড সেমিস্টার ইংলিশ জেনারেল ছিল অ্যান্ড যাদের ফিফথ সেমিস্টার ইংলিশ জেনারেল ছিল, তাদের কিন্তু এই পেপারটা ছিল। সো এই পেপারটার ক্ষেত্রে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স জোগাড় করা পসিবল, অ্যান্ড প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি বিশাল ফলো করে। বাট এই পেপারটা নর্মালি তোমরা ইউটিউবে সাজেশনস দেখবেন, তার একটা বিশেষ কারণ যে এই পেপারটা নর্মালি হচ্ছে কি যে সাজেশনস খুব একটা কমন আসে না, অ্যান্ড সেটার জন্য কেউ পোস্ট করে না। আদারওয়াইজ অন্য পেপারগুলো সাজেশনস দেখবে অ্যান্ড প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো জাস্ট নর্মালি একটুখানি বুদ্ধি করে দিলেই সেটা নর্মালি কমন চলে আসে। সো এর একটা ব্যাপার। অ্যান্ড আমি তোমাদের মানে যারা থার্ড সেমিস্টার ইংলিশ অনার্স বা থার্ড সেমিস্টার ইংলিশ জেনারেল ছিল তাদের এই পেপারটা সাজেশনস বানিয়ে দিয়েছিলাম। সো ওই সাজেশনের যে কোশ্চেন্সগুলো আমি বলেছিলাম বা যে গাইড আমি দিয়েছিলাম ফ্রিতে ওদের, তো ওদের প্রত্যেক রাইটিং প্রাইস কমন ছিল। ইভেন নর্মালি তোমাদের যদি কোনো দাদিরা থাকে থার্ড সেমিস্টার ইংলিশ অনার্স বা এই পেপারটা তাদের ছিল অলরেডি, তাদের জিজ্ঞাসা করে দেখবে অফলাইন হোক বা অনলাইন হোক দুনিয়ার কোথাও নর্মালি এই পেপারটা সাজেশনস কেউ দিতে পারে না। বাট আমি তোমাদের ফার্স্ট টাইম হচ্ছে কি ওদের তার থার্ড সেমিস্টারে পড়তো, তাদের প্রত্যেকটা রাইটিং পুরো D2 কমন ছিল বলতে গেলে। আমি যে কোনো রাইটিং বলেছিলাম সবকটা কমন ছিল। তো ওই একটা ব্যাপার। অ্যান্ড আমি ওদের বলে দিয়েছিলাম যে নর্মালি কেমন কেমন রাইটিং অ্যাকচুয়ালি আসতে পারে, অ্যান্ড সেই ধরনের রাইটিংগুলো এসেছিলো প্রত্যেকটা 5টা রাইটিংয়ের মধ্যে। লেটারটা বাদ দিয়ে, লেটারটা বলিনি কারণ তোমরা ক্লাস 12-এ করে এসছো। বাদ বাকি 4টা রাইটিংয়ের প্রত্যেকটাতে ওরা কিন্তু কমন পেয়েছিল। সো তোমাদের একটা অ্যাডভান্টেজ আছে অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজও বলতে পারো, যেটা হচ্ছে কি তোমাদের ওদের যে কোশ্চেন পেপারটা চলে এসেছিলো, ওই কোশ্চেন্স পেপারে যে কোশ্চেন্সগুলো ছিল ওগুলো অ্যাকচুয়ালি নর্মালি আর তোমাদের আসবে না। সো এখান থেকে যে কোশ্চেন্সগুলো অলরেডি চলে এসেছে সেই কোশ্চেন্সগুলো বাদ দিয়ে তোমাদের করতে হবে। মানে ওদের পরীক্ষাতে যে কোশ্চেন্সগুলো চলে এসেছে, মানে দুটো পেপার, তোরা 3টে পেপার হয়েছে, তো 3টে পেপারের যে কোশ্চেন্সগুলো চলে এসেছিলো সেই কোশ্চেন্সগুলো বাদ দিয়ে তারপর করতে হবে। তোমরা যদি পেপারটা সাজেশনস আমার প্রথম থেকে দেখে আসতো, আমি তোমাদের বলেছিলাম যে ওদের যখন পরীক্ষা হয়ে যাবে তোমাদের অনেকগুলো টপিক কিন্তু কমে যাবে। সো একটা ব্যাপার। সো ওই কোশ্চেন্সগুলো কমে যাওয়ার পরে তোমাদের যে মানে বাদবাকি যে টপিকগুলো থাকবে সেই টপিকগুলোর উপরে করলে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এবার আমি তোমাদের একটা জিনিস বলি যে আমি তোমাদের এই পেপারটা ওদের যেমন ফ্রিতে করে দিয়েছিলাম তোমাদের হচ্ছে কি ফ্রিতে করে দেবো। সো এবার কিভাবে করবে ফ্রিতে, যে এই ভিডিওর কমেন্ট বক্সে একটা পিন করা একটা গ্রুপ দেখতে পাবে, ওখানটায় জয়েন হয়ে যাবে। ওখানটা অলরেডি অনেক মেম্বার রয়েছে তোমাদের ফার্স্ট সেমিস্টারদের। সো অলরেডি আমার থার্ড সেমিস্টারদের প্রায় 436 জন মেম্বার রয়েছে যাদের আমি ফ্রিতে করেছিলাম, অ্যান্ড ফার্স্ট সেমিস্টারদের প্রায় 90 বা কত প্লাস মেম্বার রয়েছে। তো ওই গ্রুপে জয়েন হয়ে যাবে, অ্যান্ড ওই গ্রুপে জয়েন হয়ে যাওয়ার পরে তোমাদের আমি এই পেপারটার যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো যেগুলো নর্মালি প্রিভিয়াস ওদের এসেছিল, মানে থার্ড সেমিস্টার ইংলিশ জেনারেল বা থার্ড সেমিস্টার ইংলিশ অনার্স তাদের এসেছিল, বা ফিফথ সেমিস্টার জেনারেল যে এই পেপারটা ছিল তাদের, ওই সমস্ত কোশ্চেন্স যেমন এখানটায় তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রথমে যে 2022-এর কোশ্চেন্স অনার্স, 2021-এর কোশ্চেন্স, 2020-এর কোশ্চেন্স, 2019-এর কোশ্চেন্স, এই 4টি ইয়ারের কোশ্চেন্স কিন্তু থার্ড সেমিস্টার ইংলিশ অনার্সদের। দেন তারপর হচ্ছে কি এই যে জেনারেল 2022, এইগুলো কিন্তু তোমাদের নর্মালি হচ্ছে কি থার্ড সেমিস্টার ইংলিশ জেনারেলের কোশ্চেন্স। অ্যান্ড তারপরে দেখবে যে ফিফথ সেমিস্টার যাদের ছিল এই পেপারটা তাদেরও কিন্তু কোশ্চেন্স এখানটা আইডেন্টিফাই করা রয়েছে, এই সমস্ত PDF। অ্যান্ড তারপর হচ্ছে কি তোমরা মিটিং মিনিটস কীভাবে লিখবে বা ইমেল রাইটিং কীভাবে লিখবে, অ্যান্ড রিপোর্ট রাইটিং মানে একটা রিপোর্টের ফরম্যাট দিয়ে তোমরা সবগুলো রিপোর্ট কীভাবে লিখবে, বা একটা ইমেলের ফরম্যাটে তোমরা কীভাবে সবগুলো ইমেল রাইটিং লিখবে, বা মিটিং মিনিটসের কীভাবে ফরম্যাট ফলো করবে, বা CV রাইটিংয়ের হচ্ছে কি যে একটা কভার লেটার লিখতে হয় তোমাদের, সেই কভার লেটারগুলো কীভাবে লিখবে সমস্ত কিন্তু ওখানটায় ডিসক্রাইব করে দেওয়া হবে ফ্রিতে। অ্যান্ড আমার যতটা পসিবল আমি এই যে কোশ্চেন্সগুলো তোমাদের নর্মালি ইম্পর্টেন্ট অ্যান্ড যে ফর্ম্যাটগুলো তোমাদের ফ্রিতে PDF পেয়ে যাবে, অ্যান্ড বাদবাকি যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন্সগুলো সেগুলো যতটা পসিবল আমি সলিউশন করতে চেষ্টা করবো। আদারওয়াইজ তোমাদের ওখানটায় শুধু যারা গ্রুপে জয়েন হবে তাদের অনেকের হচ্ছে কি যে নর্মালি এতদিনে হচ্ছে কিছু না কিছু তোমরা শিখেছো, তো সবাইকে দিয়ে নর্মালি হচ্ছে কি যদি এক জায়গায় সবাই থাকো তাহলে কিছু একটা করে যদি কোশ্চেন্স করি তাহলে নর্মালি যদি অলরেডি 90 জন মতো মেম্বার রয়েছে, এবার যদি কেউ একটা কোশ্চেন্স করে বা হাফ কোশ্চেন্সও করে তাহলে কিন্তু তোমাদের সলিউশনসটা হয়ে যায়। সো ওখানটায় তোমরা অনেকে থাকবে, অ্যান্ড ওই গ্রুপটা থাকলে তোমাদের কিন্তু অনেক হেল্প হবে, কেননা অনেকে কিন্তু অনেক নর্মালি ম্যাটেরিয়াল ওদের কাছে রয়েছে, বা আমিও হচ্ছে কিছু ম্যাটেরিয়াল দেবো বা সলিউশনসগুলো অতটা পসিবল ততটা দেবো। আদারওয়াইজ ফর্ম্যাটগুলো মানে লেটার রাইটিংয়ের ফর্ম্যাট, তারপর CV রাইটিংয়ের ফর্ম্যাট, ইমেল রাইটিংয়ের ফর্ম্যাট, রিপোর্ট রাইটিংয়ের ফর্ম্যাট, এই সমস্ত ফর্ম্যাট তোমরা ওখানটা পেয়ে যাবে। অ্যান্ড ফর্ম্যাটগুলো প্রচণ্ড হেল্পফুল, যে ফর্ম্যাটগুলো ইউজ করে তোমরা কিন্তু একটা ফর্ম্যাট ইউজ করে যতগুলো নর্মালি যত ধরনের রাইটিংগুলো আছে তো কিন্তু লিখতে পারবে। সো ওই গ্রুপে একটু জয়েন হয়ে যাও। অ্যান্ড আমি তোমাদের ইমেল রাইটিংয়ের ব্যাপারটা বলি, যেহেতু ভিডিওটা নর্মালি সাজেশনের জন্য, সেটার জন্য ইমেল রাইটিংয়ের কেমন ধরনের ইমেল রাইটিং আসবে সেটা একটু বলবো।
সো তোমাদের আমি ওদেরও বলে দিয়েছিলাম যে কেমন ধরনের ইমেল রাইটিং আসতে পারে। সো তোমাদের একটু বলে দিই, তোমাদের হচ্ছে কি যে এখানটায় ইমেল রাইটিংয়ের যে কেমন ধরনের আছে, যে তোমাদেরকে বলা হবে যে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে তোমার কোম্পানিতে বা কোনো একটা জায়গায়, তো কোনো একটা এমিনেন্ট পার্সনকে ইনভাইট করো। সো অমন ধরনের ইমেল রাইটিং তোমাদের কিন্তু আসবে বা আসতে পারে। সো আমি তোমাদের যখন ওখানটায় ক্লাস নেব ফ্রিতে, তখন হচ্ছে ওখানটায় ডিসকাস করে দেবো আরও যে আরও কেমন ধরনের হচ্ছে কি ইমেল রাইটিং আসতে পারে। সো এই গ্রুপে একটু জয়েন হয়ে যাও, অ্যান্ড গ্রুপের লিঙ্ক তোমরা কমেন্ট বক্সে পিন মেসেজে দেখতে পাবে। থ্যাংক ইউ।